ফিলিস্তিনে বহুদিন ধরে চলছে একের পর এক হামলা, বিস্ফোরণ এবং রক্তপাত। অভ্যুত এই সংঘাতে নিজের চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে মানুষের জন্মভূমি, হারিয়ে যাচ্ছে প্রিয়জন, আর প্রতিনিয়ত বাড়ছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে শুধু রাজনৈতিক বা সামরিক বিশ্লেষণই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ধর্মীয় নানা ব্যাখ্যাও। কোরআনের কিছু আয়াত, হাদিসের বিভিন্ন বর্ণনা, ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদের কিছু প্রচলিত ব্যাখ্যা ঘিরে চলছে ব্যাপক আলোচনা। বায়তুল মুকাদ্দাসের ভবিষ্যৎ, ফিলিস্তিনের পুনরুদ্ধার এবং তালমুদে আলোচিত তথাকথিত ৮ দশকের অভিশাপ, এসব বিষয় নিয়ে কি বলা হয়, আর এসব ব্যাখ্যাকে ইসলামী এবং ইহুদি ধর্মীয় পণ্ডিতরা কিভাবে দেখেন। আজকের প্রতিবেদনে আমরা রাজনৈতিক অবস্থান নয়, বরং ধর্মীয় সূত্রে প্রচলিত এসব ব্যাখ্যা এবং মতামত নিয়ে আলোচনা করব। গাজায় চলমান যুদ্ধ এবং মানবিক সংকটের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী আলেম এবং গবেষকরা মুসলিমদের করণীয় নিয়ে বিভিন্ন মত তুলে ধরেছেন। কেউ মনে করেন মুসলিমদের ঈমান, নৈতিকতা এবং আত্মশুদ্ধির দিকে আরও বেশি মনোযোগী হতে হবে। আবার অনেকে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিকেই দীর্ঘমেয়াদে মুসলিম বিশ্বের শক্তি অর্জনের প্রধান পথ হিসেবে দেখছেন। এদিকে কিছু ইসলামী সংগঠনের নেতারা ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোর আরও কার্যকর রাজনৈতিক, কূটনৈতিক এবং মানবিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন। তাদের মতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং আঞ্চলিক রাজনৈতিক বিভাজন ফিলিস্তিন সংকট সমাধানে বড় বাধা হিসেবে কাজ করছে। অন্যদিকে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের অনেক দেশ নিরাপত্তা, অর্থনীতি এবং কূটনৈতিক স্বার্থের কারণে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখায় ফিলিস্তিন প্রশ্নে তাদের অবস্থান অনেক ক্ষেত্রে সীমিত হয়ে পড়েছে। এমন বাস্তবতায় বহু মানুষের মনে প্রশ্ন জাগছে, ফিলিস্তিন কি কখনো স্বাধীন হবে? বায়তুল মুকাদ্দাসের ভবিষ্যৎ সম্পর্কে ইসলামী ধর্মীয় সূত্রে কি বলা হয়েছে? ইসলামের পবিত্র গ্রন্থ আল কুরআনের সূরা বনী ইসরায়েলের ৪ এবং ৮ নম্বর আয়াতে বনী ইসরায়েলের অবাধ্যতা, পৃথিবীতে দুবার বড় ধরনের অনর্থ সৃষ্টি, আল্লাহর শাস্তির প্রসঙ্গ উল্লেখ করেছেন। ইসলামী তাফসির গ্রন্থগুলোতে এই আয়াতগুলোর ব্যাখ্যায় বিভিন্ন ঐতিহাসিক ঘটনার আলোচনাও এসেছে। বিশেষ করে তাফসিরে কুরতুবী সহ কিছু তাফসিরে বখতে নফরসের মাধ্যমে বায়তুল মুকাদ্দাস ধ্বংস, পরবর্তীতে পারস্য সম্রাটের মাধ্যমে বনী ইসরায়েলের প্রত্যাবর্তন এবং পরে রোমানদের হাতে পুনরায় পরাজয়ের বর্ণনা পাওয়া যায়। ইসলামী ঐতিহ্যে আরও কিছু হাদিসে শেষ যুগে ইমাম মাহাদির আবির্ভাব, বায়তুল মুকাদ্দাস এবং শাম অঞ্চলের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা রয়েছে। তবে এসব হাদিসের ব্যাখ্যা, গ্রহণযোগ্যতা এবং বাস্তব প্রয়োগ নিয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে। অনেক গবেষক মনে করেন কিয়ামত সংক্রান্ত বর্ণনাগুলোকে বর্তমান রাজনৈতিক ঘটনার সঙ্গে সরাসরি মিলিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোই উচিত নয়, বরং এসব বিষয়ে নির্ভরযোগ্য ইসলামী গবেষণা এবং প্রামাণ্য ব্যাখ্যার অনুসরণ করা প্রয়োজন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদ নিয়ে একটি বিশেষ বহুল আলোচিত দাবি ঘুরে বেড়াচ্ছে। সেখানে বলা হয় কোনো ইহুদি রাষ্ট্র নাকি ৮০ বছরের বেশি স্থায়ী হয় না, এবং এ ধারণাকে ৮ দশকের অভিশাপ নামে প্রচার করা হয়। এর ভিত্তিতে অনেকেই ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের ভবিষ্যদ্বাণী করছেন। তবে ইতিহাস এবং ইহুদি ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করা বহু বিশেষজ্ঞদের মতে তালমুদে এমন একটি সুস্পষ্ট এবং সর্বস্ব স্বীকৃত ভবিষ্যদ্বাণীর অস্তিত্ব নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। মূলধারার অনেক ইহুদি গবেষক এই দাবিকে প্রামাণ্য তালমুদিক শিক্ষা হিসেবে স্বীকৃতি দেন না। ফলে ৮ দশকের অভিশাপ বিষয়টি ধর্মীয় এবং একাডেমিক মহলে সর্বসম্মত নয়।